আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে সেকশনকে মেনুতে লিংক করাবেন। এইরকম আপনারা এই দেখুন, আমি এখানে মেনুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই সেকশনটাতে আমাদের নিয়ে যাচ্ছে। তো এইভাবে কিভাবে আপনারা আপনাদের মেনু সেকশনে লিংক করাবেন সেটা আমি আজকে আপনাদের শেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সবাই ভালোভাবে আমার ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। তো দেখুন, এখানে আমরা মেনুতে চলে এসেছি, অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে। এখানে দেখুন আমার অলরেডি মেনু ক্রিয়েট করা রয়েছে। এখানে আপনারা চাইলে আপনাদের কোনো পেজ থাকলে এখান থেকে আপনারা সেটা এখানে দিয়ে দিতে পারবেন। এভাবে সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে, অথবা আপনারা কাস্টম ভাবে কোনো মেনু অ্যাড করতে চাইলে এখানে দিয়ে দিতে পারবেন। এই দেখুন, এখানে ইউআরএল এবং টেক্সট দিয়ে দিবেন যেটা মেনুতে শো করাতে চাইবেন। তো দেখুন, এখানে আমি মেনুগুলো অ্যাড করে দিয়েছি অলরেডি। তো এখানে আমরা সেকশনে লিংক করার জন্য আমরা যে সেকশনে লিংক করাবো সেই সেকশন অনুযায়ী আমরা এখানে লিংক দিয়ে দেব। তো এখানে দেখুন আমাদের অ্যাবাউট আস এরকম রয়েছে সেকশন। অ্যাবাউট আস সেকশনে আমরা লিংক করানোর জন্য এখানে দেখুন ইউআরএল, এখানে এটা হচ্ছে টাইটেল, এখানে আমরা ইউআরএল দেবো। এখানে আমি দিয়ে দেবো অ্যাবাউট। এর ফলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এটা কোন সেকশনে হবে। আমি এখানে অ্যাবাউট দিয়ে দিয়েছি। এরপর পরের সেকশন আমি সেম ভাবে দিয়ে দেবো। এই দেখুন, এটা হচ্ছে টাইটেল এবং এখানে আমরা এই সেম ইউআরএলটা দিয়ে দেব। এখানে এভাবে আপনারা দিয়ে দেবেন। এখানে আমি দিচ্ছি। এরপর গ্যালারি রয়েছে, এখানেও আমরা সেম ভাবে গ্যালারি লিংক করে দেব। এখানে হ্যাশট্যাগ গ্যালারি দেখুন এখানেও দিয়ে দিলাম। এখানে আপনারা অন্য নাম ইউজ করতে পারবেন, চাইলে যে কোনো নেম ইউজ করতে পারেন। তো এখানে আমি মেনু নেম দিয়ে দেব, এর ফলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি প্যাকেজেস এটাতেও দিয়ে দিচ্ছি। তো এই দেখুন আমি এখানেও দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা সেম ভাবে এখানে লিংক করে দিতে পারবেন। ইউআরএল দিয়ে দিবেন যেভাবে আপনারা দিতে চাইবেন। তো এখানে দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি অলরেডি এবং লাস্ট রয়েছে বুকিং, আমি এখানেও দিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি বুকিংস, হ্যাশট্যাগ বুকিং। তো এখন আপনারা এখানে ইউআরএল দিয়ে দেওয়ার পরে সেভ দিয়ে দেবেন। তো এখানে আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি আমাদের মেনুটাকে। তো দেখুন আমাদের মেনুটা সেভ হয়ে গেছে অলরেডি। এখানে দেখুন আপনারা চাইলে আরো মেনু অ্যাড করতে পারবেন। এই কাস্টম লিংকস, এখান থেকে আপনারা কাস্টম ভাবে মেনু অ্যাড করবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি আমি। এখানে দেখুন ইউআরএল হ্যাশট্যাগ দিলাম এবং লিংক টেক্সট, এখানে আমি মেনু টেক্সটটা ব্লক দিয়ে দেব। এরপর অ্যাড টু মেনুতে ক্লিক করলে দেখুন এখানে অ্যাড হয়ে গেছে এবং এখানেও আপনারা ইউআরএল দিয়ে দিতে পারবেন আপনাদের যে ইউআরএলটা যে ইউআরএলটা দিয়ে দিতে চাইবেন। তো এখানে আমি এটাকে রিমুভ করে দিলাম, এখানে আমাদের এটার প্রয়োজন নেই। তো এখন আমরা আমাদের এলিমেন্টার এডিটরে চলে আসলাম। এই দেখুন এখন আমরা বাকি কাজটা করব আমাদের পুরোপুরি লিংক করানোর জন্য। আমরা আমাদের মেনুতে লিংক দিয়েছি, এর ফলে আমাদের লিংকটা সেকশনে কানেক্ট হয়নি। এখন আমাদের কানেক্ট করার জন্য সেকশনের সাথে, তো আমরা যে সেকশনে কানেক্ট করব সেখানে আমি সিলেক্ট করে নেব। তো আমি প্রথমে অ্যাবাউট আস সেকশনে লিংক করে দেব। তো তার জন্য আমি এই সেকশনটাকে সিলেক্ট করে নিলাম। এরপর অ্যাডভান্সে চলে যাব, এখান থেকে স্ক্রল করে নিচে আসবো একটু এবং এখানে দেখুন সিএসএস আইডি
আমরা যে লিংকটা আমাদের মেনুতে দিয়েছি সেম এখানে সেই টেক্সটটাকে এখানে দিয়ে দেব। এখানে আমি অ্যাবাউট দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আমাদের অ্যাবাউট আস মেনুতে সেম টেক্সট দিয়েছি, তো এখানে আমি সেম এটাও দিয়ে দিলাম। এরপর আমরা পরের মেনুতে যে টেক্সট দিয়েছি আমরা এই সেকশনেও সেটাই করব বাকিগুলোতে। আমরা শুধু সেকশনটাকে সিলেক্ট করব, দেন তারপর সিএসএস আইডিতে অ্যাডভান্সে গিয়ে সিএসএস আইডিতে সেম টেক্সট দিয়ে দেব যেটা আমরা মেনুতে ইউজ করেছি। তো দেখুন আমি এখানেও দিয়ে দিলাম, এইভাবে আমরা বাকিগুলোতেও দিয়ে দিচ্ছি। এরপর এখানে গ্যালারি, তো এখানে দেখুন আমি গ্যালারি এটা সিলেক্ট করে নেব এই সেকশন, এবং এখানেও আমরা গ্যালারি সিএসএস আইডি দিয়ে দেব। এর ফলে আমাদের এই মেনুটা সেকশনের সাথে লিংক হয়ে যাবে। এর ফলে আমরা মেনুতে ক্লিক করলে আমরা যে মেনুতে ক্লিক করব সেটা ডিরেক্ট আমাদের সেই সেকশনে নিয়ে যাবে যে সেকশনের সাথে সেই মেনুটা লিংক করা রয়েছে। তো দেখুন আমি এখানে একে একে সবগুলোতে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমাদের লিংক করানো শেষ হয়ে যাচ্ছে। এরপর আমরা এখানে পাবলিশ দিয়ে দেব, আমাদের এখানে আর কোনো কাজ নেই। দেন এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটে গিয়ে রিলোড দিয়ে দেবেন, দেখবেন আপনাদের সেকশনের সাথে মেনু লিংক হয়ে গেছে অলরেডি। তো এখানেও আমি দেখুন করে নিয়েছি অলরেডি। খুব সহজভাবে আমরা আমাদের মেনুর সাথে সেকশন লিংক করেছি। এখানে দেখুন অ্যাবাউট আস এ ক্লিক করলে এই দেখুন আমাদের অ্যাবাউট আস সেকশনে নিয়ে আসছে। এরপর আমরা এই মেনুতে ক্লিক করব, এই দেখুন এখানে চলে এসেছি আমরা। এভাবে আপনারা যে মেনুটাই লিংক করবেন যে সেকশনের সাথে সেখানে নিয়ে যাবে। দেখুন তো এভাবে খুব সহজে আপনারা মেনুটা লিংক করাতে পারবেন আপনাদের সেকশনের সাথে। এখানে কোনো কঠিন কাজ না, এটা একদম সহজ। আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন খুবই ইজি। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে সাহায্যকর হয়েছে, আমি আপনাদের ভালোভাবে শেখাতে পেরেছি বিষয়টা। তো অবশ্যই ভালো লেগে থাকলে আপনারা আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।